গঙ্গার ভাঙনে সব শেষ, বাধ্য হয়ে কালবাটির নিচে আশ্রয় দুই বাচ্চাকে নিয়ে স্বামী স্ত্রী। বৃষ্টির কারণে স্কুলের বারান্দায় আশ্রয়। আগামী 1 জুন থেকে স্কুল খুলবে, কোথায় যাব? করুণ মুখে আমাদের সাথে কথা বলল বিদ্যুৎ রায়। চাকদা থানার অন্তর্গত চাদুরিয়া 2 নম্বর জিপির সান্নাল চর এলাকার শিবতলা ঘাটের কাছে এই বাড়ি ছিল। সেই বাড়ি ভাঙনে সব শেষ। স্কুল খুললে গাছতলায় দুই বাচ্চা স্ত্রীকে নিয়ে দাঁড়াতে হবে, এমনই অবস্থা তাদের। কি বলছেন তারা শোনাবো। তোমরা এখানে কেন, কি করছো তোমরা? আমাদের ঘর বাড়ি সব ভেঙে গেছে দাদা, ঘর ভেঙে গেছে। এখন অসহায় বলে যাচ্ছে। কোথায় বাড়ি ছিল? আগে ছিল ওই খেয়াঘাটে, ওখানে বাড়ি ছিল, ওইখান থেকে ভেঙে চলে গেছি। তারপরে কালবাটে ছিলাম কিছুদিন, ওইখান থেকে দেখলাম ঝড়মের বিশাল পড়েছে, ওইদিকে বাস পড়েছে। তারপর দিকে আমি এখানে চলে এসেছি। তোমাদের যে ঘর বাড়ি নেই, তোমরা কি পঞ্চায়েতকে জানিয়েছিলে? পঞ্চায়েতে অনেক কয়েকবার তাবুও নিয়ে গেছি। আমি প্রধানকেও বলেছি যে আমাদের ঘর দাও, বলেছিলাম অনেক কয়েকবার বলেছি। প্রধানকে বলেছিলেন? হ্যাঁ, প্রধানকে বলেছিলাম। তারপর প্রধান তো কোনো গ্রাহ্য করেনি, বলছে যে একটা তাবু নিয়ে যাও, ওইখানে গিয়ে টানিয়ে থাক। তো এখন এখানে কোথায় আছেন? এখন স্কুলে আছি। কেন স্কুলে আছেন কেন এখন? এখন ওই যে ঝড়মেঘ আছে, কী করবো? বা এই ছোটো বাচ্চাদের নিয়ে আমি কোথায় যাবো? এখন নিজস্ব জায়গা আছে আপনার? আমার নিজস্ব কোনো জায়গা নেই। গঙ্গার ভাঙনে কি সব শেষ? সব ভেঙে গেছে, সব গঙ্গায় চলে গেছে? সব চলে গেছে। কি নাম আপনার? আমার নাম হলো প্রদ্যুৎ রায়। এখানে কি আপনি বউ ছেলে মেয়ে নিয়ে রয়েছেন? হ্যাঁ, আমি বউ ছেলে মেয়ে এখানে রয়েছি। কটা সন্তান? আমার দুটো সন্তান। কি নাম আপনার? আমার নাম প্রদ্যুৎ রায়। কোথায় বাড়ি? বাড়ি আমার এখানেই, সান্নালচর। সান্নালচরেই বাড়ি আমার। এখন কি চাচ্ছেন আপনি, কি চাচ্ছেন? আমি চাচ্ছি এখন আমার একটা ঘর পেলে আমি খুশি হই। ঠিক আছে, আমার এই বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। যে একজন নিরাশ্রয় মানুষকে দেখলাম যে স্ত্রী সন্তান নিয়ে অটল বিহারী বিদ্যাপীঠের বারান্দায় সে নিরাশ্রয়ভাবে সেখানে দিন জীবন যাপন করছে। সেই ক্ষেত্রে মানুষের অভিযোগ যে বর্তমানে যেহেতু আপনি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, আপনার নামে সরকারি 2টো আবাসন আপনি নাকি পেয়েছেন, কিন্তু অথচ আপনার এলাকার যারা নাগরিক তারা কিন্তু নিরাশ্রয় হিসাবে তারা বিদ্যালয়ের বারান্দাতে তাদের এখন বর্তমানে দিন গুজরাচ্ছে। কি বলবেন? হ্যাঁ, প্রথমত বলি যে আপনাকেই আমি বলি, ধরুন একটা মানুষ 2টো ঘর একবারে পায়, এটা মানে হয় না। দ্বিতীয়ত, হ্যাঁ, আমি ঘর পেয়েছি। আমার যা কন্ডিশন, মানে ঘর ইনকোয়ারি করেছে বহুবার, ঠিক আছে। তা আমার নামে কিন্তু 2 কাঠা জমিও নেই, ঠিক আছে। তো সেই হিসাবে আমি ঘর পেয়েছি। আর যার কথা বললেন, ওকে আমরা যখন দেখি একটা জায়গায় নিরাশ্রয় হয়ে আছে, সাথে সাথেই পঞ্চায়েত থেকে আমরা একটা ত্রিপল দিই, এবং কিছু লোককে যাদের বাঁশের ঝাড় আছে তাদের কাছে আমরা গিয়ে তার হয়ে যে ছেলেটা নিরাশ্রয়, কারণ আমাদের পঞ্চায়েতের ফান্ডিং কিন্তু খুব খারাপ, আমাদের ওন ফান্ড নেই বলতেই চলে। তো আমরা সাথে সাথে ওদেরকে কিছু বাসেরও ব্যবস্থা করে দিই, যে ভাই এখানটায় ঘরটা তুলে থাকবে। একটা জায়গাও সম্ভবত আমাদের প্রধানের হাজব্যান্ড দেখিয়েও দিয়েছিল, ঠিক আছে। তো সেই অবস্থায় ও আছে স্কুলে, সেটাও আমরা খোঁজ নিয়েছি, এবং ব্লক প্রশাসনকেও জানাবো যাতে ওকে রেস্কিউ করে কোনো জায়গায় পাঠানো যায় কিনা। সরকারি জায়গায় তাকে স্থান দিয়েছে। আচ্ছা, পঞ্চায়েত থেকে কি এরপরে কোনো ঘর বাড়ি করে দেবেন বা কোনো আমরা ধরুন ও যখন বাড়ি ভাঙে তারপরেই, কারণ এই যে ঘরের লিস্টে নাম তো আর নতুন করে দেওয়া যায়নি, সে 16 সালেই একবারই নাম গেছে। তো আমরা দিদিকে বলতে, যখন ফেসবুকে দেখছিলাম বা করছিলাম, দিদিকে বলতে পেয়ে ফোন করে অনেকে ঘর পেয়েছে, ওকে আমরা দিদিকে বলতে ফোনও করিয়েছি। এছাড়া আর তো সেরকম কিছু করার মতো পরিস্থিতি তৈরি হয়। আপনার নাম পড়ছে? আমি প্রসেনজিৎ বিশ্বাস, চাঁদুটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। তো ওর তারপরে আমরা তৈরি করি, ওকে একটা ত্রিপল দিই, তারপরে কিছু বাসেরও ব্যবস্থা করে দিই, যে তুই বাসটা নিয়ে ত্রিপলটা খাটিয়ে কোথাও থাক। এই পর্যন্তই আমি জানি। আচ্ছা, এখন সে বিদ্যালয়ে রয়েছে, আশ্রয় রয়েছে, তার সে নিরাশ্রয়ী একজন মানুষ, তার 2 সন্তান নিয়ে দেখা যাচ্ছে এখানে স্কুলের বারান্দায় রয়েছে। যেহেতু 1 তারিখে স্কুল খুলছে, সেই ক্ষেত্রে পঞ্চায়েতের থেকে কী ব্যবস্থা করবেন বলে আশা করছেন? এই মুহূর্তে আমাদের ত্রিপল দেওয়ারই ক্ষমতা আছে, ত্রিপলটাই দিয়েছি। এখন এই বিষয়ে আমি বিডিও অফিসকে জানাবো স্কুলগুলোর আগেই। গঙ্গার ভাঙনে তোর বাড়ি চলে গেছিল? গঙ্গার ভাঙনে বাড়ি চলে গেছে। ও কি বাড়ি, নতুন বাড়ি পাওয়ার মতন কোনো রকম অবস্থা আছে না? না, এই মুহূর্তে তো কোনো ঘর পাওয়ার মতো কোনো প্রকল্প নেই।
তার অভিযোগ যে সে আবেদন করেছিল, তার বাড়ি আসেনি, কিন্তু অথচ উপপ্রধানের নামে দেখা যাচ্ছে সে উপপ্রধানের প্রচুর জায়গা জমি আছে, তার সত্ত্বেও সে বহু 2-3টে সরকারি ঘর পেয়েছে। এটা কতটা সত্যতা? দেখুন, এই যে লিস্টটা ঘরটা এসছে সেটা 16 সালের লিস্ট। ওই তারপর আর কোনো সংশোধন বা বিয়োজন কিছুই হয়নি এই লিস্টে। এখন তার নাম যদি থেকে থাকে সে পেয়েছে। সে বলছে তার নাম নেই, কিন্তু উপপ্রধানের নামে ঘর রয়েছে, দুবার নাকি ঘর এসছে। এটা বর্তমান উপপ্রধান আমাদের প্রসেনজিতের নামে এরকম ঘর এসছে, সে ঘর পেয়েছে, অথচ তার সমস্ত জমি জায়গা সবই আছে। সেক্ষেত্রে একজন প্রধান হিসেবে কী বলবেন? এটা 16 সালের লিস্ট, যেহেতু সেই সময় যার যার নাম ছিল সেই লিস্ট ধরেই নামটা এসছে। এরকম যারা অসহায় যারা রয়েছে, যাদের নিজস্ব ঘর বাড়ি নেই, সেই ক্ষেত্রে পঞ্চায়েত কী ভূমিকা নেবে? সেটা আমি বিডিও অফিসকে জানাবো, লিস্ট করে যে এদের ঘর বাড়ি নেই, এদের যদি পুনর্বাসনের ব্যবস্থা করা হয় সেই বিষয়ে জানাবো বিডিও অফিসকে। আপনার নাম পরিচয়? নমস্কার, আমি পম্পা চৌধুরী বিশ্বাস, চাঁদুরিয়া টুয়ের প্রধান। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা